হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো ছবি নিয়ে কথা বলবো আর কি। একটা হচ্ছে ডিটেকটিভ শেরদিল বলে, যেটা জি5 এ এসছে। এটা মানে 1 ঘন্টা 45 মিনিট মতো রান টাইম আর কি। ছবিটা প্রডিউসার হচ্ছে আলী আব্বাস জাফর এবং লিড চরিত্র প্লে করছে ডায়না পেন্টি এবং রয়েছে আমাদের দিলজিৎ দোসাঞ্জ আর কি। তো এটা মার্ডার মিস্ট্রি টাইপের ছবি। আর ছবিটা দেখবার সময় আপনি পরিষ্কার বুঝে যাবেন যে এই ছবিটা কি নাইভস আউটের থেকে ইন্সপায়ার্ড হয়ে আর কি বানানো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বোমন ইরানি চরিত্রটার বিশাল বড় বিজনেসম্যান। এবার তার মার্ডার হয়ে গেছে। এবার সন্দেহ যাচ্ছে বিভিন্ন লোকের ওপর। আমাদের রত্না পাঠক শাহ রয়েছে, সে ওয়াইফ প্লে করছে। তারপরে সুমিত ব্যাস রয়েছে, তারপরে বনিতা সান্ধু রয়েছে। এরা সব ছেলে মেয়ে আর কি, ছেলে মেয়ে ওয়াইফ এরা রয়েছে। তো এদের প্রত্যেকের ওপর সন্দেহ যাচ্ছে। এবার কিভাবে দিলজিৎ এটা ট্র্যাক ডাউন করবে যে কে আসল কিলার, হু ডান ইট আর কি, এবং হাউ ডান ইট, এই দুটোরই কম্বিনেশন আর কি এখানে আমরা দেখতে পাই। এবার এই ছবিটা খুবই অ্যাভারেজ একটা ছবি হয়েছে, মানে পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে খুব লো এফর্টে বানানো ছবিটা। মানে এরকম উদ্দেশ্য নিয়ে বানানো যে হ্যাঁ ভাই লন্ডনে চলে যাবো, একটা এরকম না, এখানে বুডাপেস্টে শুট হচ্ছে, সরি। তো ওরকম সাবসিডি চক্কর থাকে, তো বিদেশে শুট করলে তো সাবসিডি পেয়ে যাবো, একটাই ম্যানশনের মধ্যে যাবো, সেখানে শুট করে একটা বানিয়ে দেবো। এবং যেহেতু নাইভস আউট চলছে, গ্লাস অনিয়ন চলছে, তো তাই জন্য সেই ফরম্যাটের একটা কিছু করে দেবো। বাট ওই ধরনের ছবিগুলোতে যে লেভেল অফ রাইটিংটা আমরা দেখতে পাই, এই যে নাইভস আউট আমরা কি দেখছি, একটা ডিসফাংশনাল ফ্যামিলি, তার মধ্যে ড্রামা, তার সাথে একটা কমেডি, মানে যেটা জেনারেলি একটা আগাথা ক্রিস্টির গল্পতে যেরকম হয়ে থাকে সেই ট্রোপগুলোকে নিয়ে সেটা প্যারিডি করা আর কি। মানে ডিটেকটিভটা যেটা ড্যানিয়েল ক্রেগ প্লে করছে, দ্যাটস আ প্যারিডি অন দ্য ডিটেকটিভ, মানে এই হারকুল পোয়ার ইত্যাদির একটা প্যারিডি কাইন্ড অফ। তো সেই স্মার্ট রাইটিংটা এখানে দূর দূরাত্ম অব্দি নেই। মানে এই যে ফ্যামিলির মধ্যে কি বন্ডিং ইত্যাদি কিচ্ছু এখানে বোঝা যায় না, সেটা একেবারেই আর কি উঠে আসেনি। অন্যদিকে ডিটেকটিভও যে কিভাবে ইনভেস্টিগেশন করছে, মানে ব্যাপারটা হয়েছে কি, কিছু টুইস্ট অ্যান্ড টার্নস ওরা ভালো রেখেছে। আমি সেটা বলবো না যে শেষের দিকে যে টুইস্টগুলো আসে সেগুলো কিন্তু খারাপ নয়, ভালো। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে পুরোটাই আর কি একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলার মতো। আপনি দেখুন, থ্রিলারে একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলার মতো থাকে যে আপনি প্রথমে এইদিকে ডাইভার্ট করছেন, তারপরে আবার এইদিকে আনছেন, তারপর একটা টুইস্ট খুলছেন, আবার একটা ইনফরমেশন খুলছেন, আপনি ইনফরমেশনগুলো হোল্ড করছেন, ছাড়ছেন। এটা তো হবেই, এটা তো থ্রিলারের ফরম্যাট। কিন্তু সেইটা মানে দেখে যেন না মনে হয়। এখন আমি রিসেন্টলি কয়েকটা জায়গায় দেখতে পাচ্ছি যে একটা ছবি যেটা খুব পপুলারও হয়েছে, ওই তামিল যে ছবিটা 11 বলে নাম ছবিটা, তো সেই ছবিটার ক্ষেত্রেও দেখেছিলাম, এই ছবিটার ক্ষেত্রেও দেখছি যে যেন জিনিসটা না মানে একটা সেই ফর্মুলার মতোই মনে হচ্ছে যে এই পয়েন্ট এতে পৌঁছালো, তারপর পয়েন্ট বিতে পৌঁছালো, তারপর পয়েন্ট সিতে পৌঁছালো, তারপরে পয়েন্ট আবার বিতে ফিরে এলো, আবার এরকম ভাবে জিনিসটা মানে মানে প্রোগ্রেশনটা ন্যাচারাল মনে হচ্ছে না। মানে দুটো এই পয়েন্টের মুভমেন্টের মাঝখানে কোনো ড্রামা নেই, বা ডিটেকটিভ কোনো চ্যালেঞ্জ ফেস করছে না, যে প্রোটাগনিস্ট সে কোনো চ্যালেঞ্জই ফেস করছে না। জিনিসটা মানে জাস্ট একটা থেকে একটা মুভ করতে হবে, তাই যাচ্ছে আর কি। ওর জিনিসটার মাঝে মানে ধরুন, এই আমি যদি নাইভস আউটের এক্সাম্পল দিই, এই ছবিটার ক্ষেত্রে ডিটেকটিভ শেরদিলের ক্ষেত্রে নাইভস আউটে যেরকম কি ওর ইনভেস্টিগেশন করে পরবর্তীকালে লাস্টে বসে আর কি পুরো বিগ রিভিলটা করছে, সবকিছু ঠিক আছে। কিন্তু তার আগে যে ড্রামাটা আমরা দেখতে পাই সেইটা কিন্তু, বা যে ক্যারেক্টারদের মধ্যে ঢুকছে তাদের ইন্টারপার্সোনাল ডাইনামিক্স, আমরা তো ক্যারেক্টারগুলোকে বুঝবো। এখানে আর কি এই ফ্যামিলির কোনো ক্যারেক্টারকে বুঝতে পারছি না। ইভেন ডিটেকটিভের এই দিলজিতের যে ইন্ট্রোডাকশন সিনটা এতটা পুয়ার ভাবে করা হয়েছে, এটা মন্টাজ ফিল্ম মেকিং এর মতো ইন্ট্রোডাকশন সিন হয়। ইন্ট্রোডাকশন সিন তো একটা হিরোর প্রপার একটা ইন্ট্রোডাকশন, সেটা একটা মন্টাজ ফিল্ম মেকিং এর মতো। তার পরবর্তীতে পরপর ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল, কোনো চরিত্রের কিছু মোটিভেশন ইত্যাদি, মানে সেটা ইনফরমেশন হিসেবে আসছে, উই আর নট ফিলিং ইট। বা ক্যারেক্টারটার কি মানে ডাইনামিক্স ছিল, কি ছিল, সেগুলো সব ইনফরমেশন, ঠিক আছে। আর অভিনয়ও আর কি খুবই ওয়ান ডাইমেনশনাল আর কি, খুব লো এফার্ট ছবি, আপনারা দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন। কিন্তু আপনার কাছে কিছুই দেখার মতো নেই এবং আপনার এই জনরা সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাহলে আপনি একবার দেখলে ডিসেন্ট আর কি ওয়াচ। আমি বলবো না যে মানে খুব বিলো অ্যাভারেজ টাইপের ছবি হয়েছে, আপনি একবার চাইলে দেখে নিতে পারেন। কিন্তু যে প্রো অডিয়েন্স তার ভালো লাগবে না, সে পরিষ্কার প্রথম থেকে বুঝে যাবে কি হতে চলেছে, জলের মতোই আর কি তারও লাগবে। সেটাও যে প্রচন্ড ইন্টারেস্টিং মানে ফর্মুলা হলো, সেটা যে প্রচন্ড ইন্টারেস্টিং বা প্রচন্ড ইন্টেলিজেন্ট সেটা কিন্তু নয় আর কি ছবিটার ক্ষেত্রে। তো এই গেল ডিটেকটিভ শেরদিল। অন্যদিকে যে ছবিটা নিয়ে কথা হলো সেটা একটা কমেডি ফ্যান্টাসি ছবি, ব্ল্যাক কমেডি ফ্যান্টাসি ছবি, যেটা আর কি আপনারা পেয়ে যাবেন হচ্ছে হটস্টারে, মানে জিও হটস্টার এখন নাম হয়েছে, তো ওখানে পেয়ে যাবেন আর কি। মালায়ালাম ছবি এটা। বেসিক্যালি আপনারা জুমানজি ছবিটা ছোটবেলায় দেখেছেন, তো রবিন উইলিয়ামসের জুমানজির কথা বলছি। তো সেখানে যেরকম একটা বোর্ড গেম ছিল, এখানেও একটা বোর্ড গেমকে কেন্দ্র করে একটা ছবি। তো সেইখানে আর কি ফ্যান্টাসি এলিমেন্টটা আমরা দেখতে পাচ্ছি। এটা কলেজ প্রিমাইসে হচ্ছে, 4টে বন্ধু রয়েছে। এবার তারা জানতে পারে যে ওদের একটা প্রফেসর রয়েছে যার কাছে এরকম একটা বোর্ড গেম আছে যেটা দিয়ে অনেক লোককে কন্ট্রোল করতে পারে। এবার সেটা নিয়ে আর কি পুরো জিনিসটা এগোতে থাকে। এবার এই স্টুডেন্টগুলো কি করবে, ওকে আটকাবে কিভাবে, কি হবে, এবং ইন্টারভেলে একটা দারুণ টুইস্ট রয়েছে। সেখান থেকে ছবিটা আবার একটা অন্য জোনে চলে যায়, যেটা আরেকটা একটা জনরা ইটসেলফ।
মানে আপনারা যদি চেঞ্জ আপ দেখে থাকেন, আমাদের বাংলাতে হয়েছিল হাওয়া বদল, তো সেই জোনের মধ্যে একটা চলে যায় এবং সেইটা খুব ইন্টারেস্টিং লাগে আর কি দেখতে। এবং কমেডিটা দারুণভাবে ওয়ার্ক করে গোটা ছবি জুড়ে, ইভেন হিন্দি ডাবিংও যদি দেখেন কমেডি কিন্তু বেশ বেশ ভালো। তো কমেডি খুব ভালো ওয়ার্ক করেছে ছবিটার ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে এই ফ্যান্টাসি এলিমেন্টটাকে যেভাবে এনে প্রথমে আর কি একটা এর এই বোর্ডটা কোথা থেকে এসছে, কি ব্যাপার, তার একটা গল্প দেখিয়েছে, তারপরে ঢুকে গেছে পুরো গল্পের মধ্যে। তো ফ্যান্টাসি এলিমেন্টটাকে খুব সুন্দর করে আর কি জুড়েছে আর কি জিনিসটার সাথে। এবং যেভাবে রুলস গুলো দেখিয়েছে, যে একজন মদ খেলে আরেকজনের নেশা হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো দেখতে আপনাদের খুব ইন্টারেস্টিং লাগবে। তো ফ্যান্টাসি এলিমেন্টটাকে খুব সুন্দর করে মানে ব্যালেন্স করেছে। তো ফ্যান্টাসি কমেডি দুটো এলিমেন্টই আর কি খুব ওয়েল ব্যালেন্সড। আর আরেকটা পেলাম ছবির ক্ষেত্রে অনেকের কমপ্লেন থেকে থাকে যে ভাই ছবিটা আর কি বড় হয়ে যাচ্ছে, প্রচুর সময় নেওয়া হচ্ছে, টাইম নেওয়া হচ্ছে ওয়ার্ল্ড বিল্ডিং এর ক্ষেত্রে। তো প্রথম দিকটা বোরিং লাগে, দেখবেন এটা মোস্ট অফ দ্য ফিল্মস এর ক্ষেত্রে হয়ে থাকে, মালায়ালাম ছবি বড় হয় রান টাইমে। বাট এই ছবিটা কিন্তু ওরকম টিপিক্যাল মালায়ালাম ছবির মতো নয়। এই ছবিটা কিন্তু খুব ক্রিস্প, টাইট, এবং প্রথম মোমেন্ট থেকে আর কি গল্পের মধ্যে ঢুকে যায়, মানে একদম সময় নেয় না আর কি, একদম ফটাফট গল্প চলতে থাকে এবং প্রচন্ড স্টাইলাইজ ভাবে এডিট করা। আপনারা থাল্লুমালা ছবিটা যদি দেখে থাকেন, ওখানে যেরকম স্টাইলাইজ ভাবে পুরো জিনিসটা এডিট ছিল, একদম ফাস্ট পেস ছিল, সেটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। এডিটিং প্রচন্ড পেসি আর কি, একটা এডিটিং ঝপ এগোচ্ছে গল্প। তো যেটা আর কি অ্যাটেনশন স্প্যানের জন্য লোকের প্রবলেম হয় মালায়ালাম ছবির ক্ষেত্রে, অনেকের মনে হয় স্লো ইত্যাদি, সেটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে একবারও ফিল করবে না। এবং পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো। সুরজ এখানে আর কি একটা চরিত্র প্লে করছে, তার খুব ভালো। আর যে হিরো, ও কিন্তু কাজ কিন্তু খুবই ভালো লেগেছে আমার, সেও আর কি একজন আপকামিং স্টার। এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি না এই যে 24-25 বছরের ছেলেদেরকে নিয়ে আর কি লিড বানিয়ে, নাসলেন বলুন বা একে নিয়ে বলুন, পরপর ছবি করে যাচ্ছে। এবং সেই ছবিগুলো যখনই বক্স অফিসে সফল হচ্ছে, তখন একটা হিরো তৈরি হচ্ছে। কারণ কালকে মামুটি মোহনলাল তো চিরকাল থাকবে না, তারপরে ফাহাদ, পৃথ্বীরাজ এরা রয়েছে, তারপরে আমাদের দুলকার রয়েছে, তো তারা উঠবে। তারপরেরও তো একটা জেনারেশন সেট অফ হিরোজ রেডি লাগতে হবে না? তো সেই জিনিসটা কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রি চিরকাল ভেবে মানে ফিউচারের জন্য এখনই ইনভেস্টমেন্ট করে রাখছে। তো সেই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে যে ওরা এরকম 24-25 বছরের ছেলেদেরকে নায়ক বানিয়ে আর কি লিড চরিত্র করে ছবি করছে, এবং সেই ছবিগুলো আলাইপুর জিমখানা বা এই ছবিগুলো বক্স অফিসে সফল হচ্ছে। তো এটা কিন্তু দেখে খুব ভালো লাগছে। তো সবকিছু মিলিয়ে এই ছবিটা আপনাদের অবশ্যই দেখা হচ্ছে। আর শেয়ার দিলাম, যেটা বললাম যে অ্যাভারেজ ছবি, আপনারা চাইলে দেখতে পারেন। আর এই ছবিটা অবশ্যই মাস্ট ওয়াচ। সো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। এটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।